নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর 33 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 39 দেখো, উপর নিচে বসিয়ে যোগ করি। এক একটা কি বলেছে দেখো, 3, 6, 8, 7, 2। তাহলে 6, 4, 5, 1 বিয়োগ করছি। বিয়োগ করা দেখো, ওপরে যখন ছোট থাকবে তোমরা বিয়োগ করা শিখেছিলে আগে 4-এ। তো এখানে আমি দেখো, এখান থেকে 1 পয়দায় 2, 1 বসে গেল, 5 পয়দায় 7, 2 বসে গেল, আর 4 পয়দায় 8, 4, 6 6 মিলে গেল 0, 3টা নেমে গেল। দুয়েরটা দেখো, 4, 2, 5, দুটো 0, 6, 4, দুটো 0, 0 0। এবারে দেখো, 5 4 পয়দায় 5, 1, 6 পয়দায় 12, উপরে ছোট আছে মানে 12 ধরবো। তাহলে এখান থেকে আমি 1 ধার নিলে এটা 3, এটা উপরে হয়ে গেল 12, এটা কেটে গেল। তাহলে 6 পয়দায় 12, 6, আর এটা নেমে গেল 3। নির্ণয় বিয়োগফল লিখতে হবে। নির্ণয় বিয়োগফল 3, 6, 1, 0। এখানটাও লিখতে হবে নির্ণয় বিয়োগফল 3, 0, 4, 2, 1। 3-এরটা দেখো, 3, 5, 2, 2, 5, তার নিচে 1, 8, 2, 2, 1। 1 পয়দা 5, 4, 2 0 0, 8 পয়দা 15। তাহলে এখান থেকে 1 ধার নিলে 2 হয়ে গেল, আর এটা হয়ে যাবে 5 আর 10 এ 15। 1 ঘর আসছে মানে 10, 10 5 এ 15। তাহলে 8 পয়দা 15, 7, 1 পয়দা 2, 1। তাহলে নির্ণয় বিয়োগফল 1, 7, 0, 0, 4। 4, 8, 3, 0, 1, 3, 2, 6, 7, 2। দেখো, এখান থেকে 8 থেকে 1 ধার নিলে এটা 7 হয়ে গেল, এটা 13 হয়ে গেল, এটা কেটে গেল। এবার 13 থেকে যদি আমি 1 ধার নিই, এটা 12 হয়ে গেল, তখন এটা 10 হয়ে গেল। 10 থেকে যদি আমি 1 ধার নিই, এটা 9 হয়ে যাচ্ছে, তখন এটা 11 হয়ে গেল। এবারে দেখো, 2 পয়দা 11, 9, 7 8 9, 2, 6 পয়দা 12, 6, 2 পয়দা 7, 5 আর 1। দেখো, নির্ণয় বিয়োগফল সমান 1, 5, 6, 2, 9। 5-এরটা দেখো, 7, 0, 3, 1, 5, 6, 8, 7, 8, 9। সাইন চেঞ্জ। দেখো, এখানটা না 15 ধরতে গেলে কি করতে হবে, এখানে 15 ধরতে গেলে 1 ধার নিতে হবে। তাহলে 1 প্রত্যেক পাবো, এখান থেকে 1 ধার নেওয়া, এটা 0 হয়ে যাবে। আবার পরে যখন 0 বিয়োগ করতে গেলে 10 এখান থেকে ধার নিতে হবে। তাহলে আমি এখান থেকে ধার নিতে একদম দেখাচ্ছি। দেখো, 7 থেকে যদি আমি 1 ধার নিই, 6 হবে, এটা 10 হয়ে গেল। ঠিক আছে। এবারে যদি 10 হয়, 10 থেকে 3 থেকে তো 7 বিয়োগ যাবে, এখান থেকে 1 ধার নিলে 9 হয়ে যাবে, এটা তখন 13 হয়ে যাবে। আবার দেখো, এই 13 থেকে 1 ধার নিলে এটা 12 হয়ে যাবে, এটা হবে 11। এবারে 11 যদি এখান থেকে 11 থেকে ধার নিয়ে নিলে 1 ধার নিয়ে নিলে 10 হয়ে যাবে, এটা হবে 15। এবারে দেখো, 9 পয়দা 15, 6, 8 পয়দা 10, 2, 7 পয়দা 12, 5, 8 পয়দা 9,
ভিন্ন বিয়োগফল এক 5 2 6। দেখো নিচের সমস্যাগুলি সমাধান করতে বলেছে। অমলবাবু বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? অমলবাবু বছরে আয় করেন 72,250 টাকা, আর অমলবাবু বছরে খরচ করেন 50,830 টাকা। অতএব অমলবাবুর বছরে সঞ্চয়, তাহলে দেখো অমলবাবু আয় করছে এত টাকা, তার মধ্যে এই টাকাটা খরচ করে ফেলছে, তাহলে ক টাকা থাকছে? তাহলে অমলবাবু বছরে সঞ্চয় করেন 0 5 3 কয় 5 2 8 কয় 12 ধরতে হবে পরে ছোট থাকলে, 8 কয় 12 4 হাতে 1 ধরতে হবে, 1 কয় 2 1 আর 5 কয় 7 2 এত টাকা। দুইটা দেখো কি বলেছে, 95,669 সংখ্যাটি কথা লিখতে বলা হয়, তিনি 9,569 লিখেছে, সে কত কম বা বেশি লিখেছে? লিখতে বলা হয়েছে, দেখো লিখতে বলা হয়েছে কত? 95,669। তিমির লিখেছে কত? সমান 9,569, 9,569। তাহলে দেখো তিনি কম লিখেছে, তাহলে তিনি কি বলেছে? কত কম বেশি লিখেছে? অতএব তিনি কম লিখেছে 0 0 1 9 কয় 15 6 হাতে রইল 1 1 1 1 কয় 8। তিনি 86,100 কম লিখেছে। তিনেরটা দেখো, নিয়ামতপুরে 82,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর, তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? তাহলে দেখো এইটাতে বলেছে এতজন আর এখানে বলেছে এতজন স্বাক্ষর, তাহলে নিয়ামতপুরে কত বেশি হবে? আমাকে এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। দেখো নিয়ামতপুরে স্বাক্ষর সমান 42,824 জন, আর চন্দনপুরে স্বাক্ষর সমান 28,258 জন। তাহলে এটা বিয়োগ করবো, তাহলে নিয়ামতপুরে বেশি স্বাক্ষর কত? নিয়ামতপুরে বেশি স্বাক্ষর, দেখো এটা থেকে বিয়োগ করলে 8 কয় 14 ধরবো, 6 হাতে 1 1 কয় 5 1 6 6 কয় 12 ধরবো, 6 হাতে 1 3 3 কয় 8 5 8 কয় 12 ধরবো, 4 হাতে 1 3 কয় 4 এত জন, 14,566 জন। চারটা দেখো কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? সিম্পল বিয়োগ করে দেবো। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 গায়ে 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9।
দেখো এটাকে বিয়োগ করতে হবে, তাহলে আগে বিয়োগ করব। কত হচ্ছে, ১ 9 10 ধরতে হয়, ১ হাতে ১ 9 10 10 আছে মিলে গেল 0, হাতে ১ 9 10 10 আছে মিলে গেল 0, হাতে ১ ১ 10 9, হাতে ১ ১ 1 মিলে গেল 0। তাহলে এবার কি লিখবো, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বেশি, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 9,0,0,1 বেশি। 5-এরটা দেখো কি বলেছে, একটি মেলায় প্রথম দিনে এতজন লোক এসেছিল, পরের দিনে এতজন লোক এসেছিল, তাহলে প্রথম দিনে কত বেশি লোক এসেছিল, একইভাবে করবো, বিয়োগ করে দেবো। তাহলে দেখো প্রথম দিনে লোক এসেছিল সমান কত, 28,232 জন, আর দ্বিতীয় দিনে লোক এসেছিল সমান 17,437 জন। তাহলে এটা বিয়োগ করব, প্রথম দিনে কত, অতএব প্রথম দিনে বেশি লোক এসেছিল সমান, দেখো 7 × 12 5, 7 × 12 5, হাতে 1 3 1 4, 4 × 13 9 হয়ে যাবে, হাতে 1 1 × 4 1 5, 5 × 12 7, 5 × 12 7, হাতে রইল 1, 7 8 8 8 মিলে গেল 0, আর এটা 1 × 2 1, এত জন। প্রথম দিনে বেশি লোক এসেছিল এত জন। 6টা দেখো কি বলেছে, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরো একটি গ্রামের থেকে 11,835 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, তাহলে একইভাবে অঙ্কটা করব। তাহলে দেখো একটি গ্রাম থেকে এসেছে, একটি গ্রাম থেকে এসেছে কতজন, 22,535 জন। অপর গ্রাম থেকে এসেছেন কত, 11,837 জন। তাহলে দেখো বিয়োগ করব, প্রথম গ্রাম থেকে কত বেশি এসেছে, অতএব প্রথম গ্রাম থেকে বেশি এসেছেন কত, 7 × 15 8, হাতে 1 3 1 4, 4 × 13 9, হাতে 1 1 8 9, 9 × 15 6, হাতে 1 1 1 2 2 মিলে গেল 0, 1 × 2 1, এত জন। 40 পাতা, 40 পাতায় 1 এর অঙ্কটা বলেছে, দেখো একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে এবং 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে। তাকে একেবারে সহজ অঙ্ক, একটি ঝুড়িতে লিচু আছে সমান কত, 13,220, 13,220টি। তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে কত, 13,220 গুণিতক 5। দেখো 5 দিয়ে এখানে 13,220 কে 5 দিয়ে গুণ করে 5 0 0 5 10 0 5 10 11 3 15 16 4 1 5 5 6 66,100টি। অতএব 5টি ঝুড়িতে 66,100টি লিচু আছে। দুটা কি বলেছে, দেখো একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে এবং 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে। তাহলে একটি ঝুড়িতে পান পাতা আছে কত, একটি
ঝুড়িতে পান পাতা আছে সমান 12,335টি। তাহলে 60টি ঝুড়িতে পান পাতা আছে কত? 12,335 গুণিতক 60টি। দেখো এদিকে গুণ করছি, 12,335কে 7 দিয়ে, 5 7 35, 5 হাতে হলো 3, 7 3 21, 3 24, 4 হাতে হলো 2, 7 3 7 21, 22 23, হাতে রইল 2, 7 2 14, 15 16 6, হাতে রইল 1, 7 1 7 8, 8 6 3 4 5। ঠিক, অর্থাৎ 60টি ঝুড়িতে মোট, অর্থাৎ 60টি ঝুড়িতে মোট 86,345টি পান পাতা আছে। 3 দেখো কি বলেছে, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে দেখো, একটি ট্রাকে আনারস নিয়ে যায়, একটি ট্রাকে আনারস নিয়ে যায় সমান কত? 8,201টি। 12টি ট্রাকে আনারস নিয়ে যায় সমান কত? 1 2 2 1 2 2 2 0 0 2 2 4 8 2 16, এটা 0 1 1 1 1 0 0 1 2 2 1 8 8 2 1 4 6 2 8 9 9 8 4 1 2 3। তাহলে 12টি ট্রাকে এতটি আনারস নিয়ে যাওয়া যাবে। অতএব 12টি ট্রাকে 98,412টি 12টি আনারস নিয়ে যাওয়া যাবে। 4 দেখো কি বলেছে, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা হলে দুটি মোটর বাইকের দাম কত? একেবারে সহজ অঙ্ক। দেখো, একটি মোটর বাইকের দাম কত? 35,225। তাহলে দুটি মোটর বাইকের দাম কত? 35,225 গুণিতক 2। দেখো, এটাকে 35,225কে 2 দিয়ে গুণ করছি। যারা জানো দেখো, 5 2 10 0, হাতে রইল 1, 2 2 4 1 5, 2 2 4, 5 2 10 0, হাতে রইল 1, 3 4 1 7, 7 0 4 5 0 টাকা। অর্থাৎ দুটি মোটর বাইকের দাম, দুটি মোটর বাইকের দাম 70,450 টাকা। 5 অঙ্কটা দেখো কি বলেছে, দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? বলে থাকে একটি তরমুজের দাম 22 টাকা। মোট তরমুজ চাষ করেছেন কত? মোট তরমুজ চাষ করেছেন সমান কত? 2,572টি। তাহলে একটি তরমুজের দাম 22 টাকা। তাহলে 2,572টি তরমুজের দাম কত? 2,572 গুণিতক 22।
এটাকে গুণ করবো, দেখো 2 5 7 2 কে 22 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 5 দুগুণে 10 একে 11, 1 হাতে রইল 1, 2 4 একে 5, আবার একই বসবে 4 4 1 5, 4 8 5 6 5, 56,584 টাকা। অতএব এতটি তরমুজের দাম। 2 5 7 2টি তরমুজের দাম 56,584 টাকা। 41 পাতা বলছে যে দেখো, বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি বাক্স ইলিশ মাছ আছে। তাহলে মোট কতগুলো ইলিশ মাছ এসেছে? মোট ট্রাক কত? 332টি। আচ্ছা, প্রতিটি ট্রাকে 235টি বাক্স ইলিশ মাছ আছে। প্রতি ট্রাকে 235টি বাক্স ইলিশ মাছ আছে। 235টি বাক্স ইলিশ মাছ আছে। ইলিশ মাছ আছে। মোট ইলিশ মাছ এসেছে সমান 332 গুণিতক 235। দেখো কোনটা দিকে করছি? 332 235। 5 দুগুণে 10, 3 5 15, 16 6 1, 3 5 15 16 গুণিতক 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9, আবার গুণিতক 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 0 6 6 12 দিয়ে রইল 1, নাকি 10 10 10 20 0 হাতে রইল 2, সেটা 8 8 8 17 18 8 1 7 7 78,000 এতটি। দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন্দ্র ঠাকুর ঠিক করেছেন 122 জন ছাত্র ছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। আচ্ছা, মোট বই সমান কত? 122টি। আচ্ছা, একটি শরৎ রচনা বলি মূল্য 425 টাকা। তাহলে 122টি শরৎ রচনাবলীর মূল্য কত? 425 গুণিত 122। দেখো, 425 122, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5, 4 দুগুণে 8, 1 5 5, 1 2 2, 1 4 4, 0 5 5 18 8 1, 8 2 10 11 1 5। তাহলে কত হচ্ছে? 51,850 টাকা। রবীন বাবু মোট খরচ করবেন সমান 51,850 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।